কেমন লাগতেছে ভাই এখানে এসে? এখানে এসে ভালো লাগতেছে, অনেকদিন পর আসছি বল এখানে। হ্যাঁ আসছি তো, বলে প্ল্যান করে রাখছি আমরা, শুট মানে ফটো টটো অনেক কিছু নিয়ে নিছি। তো ওকে দেখায় গাইস তো হলো আমরা এখানে র্যাপিডো বুকিং করব। ওকে তো দেখায় না তারপর। One eternity later. তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নতুন ব্লগে অল ইন ব্লগ চ্যানেলে স্বাগতম। আমি গোবিন্দ। তো আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, ওয়েদারটা একটু কেমন হয়ে গেল। তো তার আগে আমি বলে দিচ্ছি এটা একটা ট্যুর ব্লগ, তো আমি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখা হচ্ছে একটু পরে, কারণ এখন যাবো বন্ধুদের সাথে দেখা করবো, একা একা তো যাবো না। তো বন্ধুরা আমি আমার বন্ধুদের এখানে চলে আসি, আরেকজন আছে বাকি আছে। তো এখান থেকে আমরা হলো র্যাপিডো বুক করবো, র্যাপিডো বুক করে ডাইরেক্ট চলে যাবো আমাদের জায়গায়। তো আমি র্যাপিডোতে সব কিছু দেখাবো। কী হচ্ছে নায়ক নাকি? তো যাই হোক র্যাপিডো আমরা নিয়ে যাবো। তো ওখানটায় যাই র্যাপিডো আমরা শুরু করবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দেখা হচ্ছে একটু পরে, আরেকজন আসুক, ততক্ষণ আমরা ওয়েট করি। তো বন্ধুরা, বন্ধু আসার পরে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড জল, কি বলবো আর। তো এখন আমরা জলটা পার হয়ে র্যাপিডো বুক করবো। র্যাপিডো বুকিং করবো। ওকে তো দেখায় না তারপর। র্যাপিডো ডিসকাউন্ট নেবো, ঠিক আছে? বুক করলাম। হ্যাঁ, তো গাড়ি এখানে 306 টাকা হয়ে গেছে। তো এখন আমরা হলো আমাদের টোটো মানে অটোর জন্য ওয়েট করবো। তো দেখা হচ্ছে একটু পরে অটোর ওখানটায়। তো গাইস ওটা চলে এসেছে, চল সোমনাথ দূর, সরি। তো বন্ধুরা, এমনও হতে পারে যে আমি কোনো জায়গার নাম বলতেও না পারি, হয়তো এডিটে নাও দিতে পারি, তো ওটার জন্য ক্ষমা করে দিও। হাই করে দে সৌমি। কালা উঠতেছে না তো? না না তাহলে ঠিক আছে, আমারটা কালা উঠতেছে না তো? আর বন্ধুরা, এটা হলো মুন্সি প্রেমচাঁদ কলেজ, এই জিনিসটা দিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, এখন হলো আমরা হাইওয়ের দিকে মানে মেন হাইওয়ে দিকে চলে এসেছি। আর এদিকে হলো যত দূর দেখবো কি আর্মি ক্যাম্পই রয়েছে। হয়তো আমি ভিডিও এখানে হলো ক্লিপে কয়েকটা সিন দিয়ে দিব। তো এটা একটা হলো একটা ফরেস্ট লাইন। তো ফরেস্টের ভিতর দিক দিয়ে যাচ্ছিলাম, মানে ভালো লাগছিল যে ফরেস্ট, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। তারপরে কিন্তু পুরো দেখো ওই বাগানে ভর্তি। তারপরে চলে আসলাম আমরা বেঙ্গল সাফারি। তো এখান থেকে বেঙ্গল সাফারি ছিল, বেঙ্গল সাফারি হয়ে ভিতরের দিকে আমরা চলে যাচ্ছিলাম। তো বেঙ্গল সাফারির মধ্যে পুরা চারিদিকে মানে বর্ডার একদম ঘেরানো আছে ভাই। ভালো লাগছে, ভালো লাগতেছিল। আর রাস্তাটা একদম মোটামুটি ঠিক আছে, পাহাড় মানে পাহাড়ি সাইডে আসতে গেলে তো ঠিক আছে, রাস্তাটা ভালোই ছিল। তো এখান থেকে আমরা ডাইরেক্ট হলো তো ওয়েলকাম টু তরিবাড়িতে চলে আসছিলাম। তো এখান থেকে হলো আমরা ওই যে আমাদের জায়গার ওখানটা আমরা চলে আসছি। তো বেশি দেরি করবো না, গেটের সামনে এই যে গেটের সিন। তো গেটে ভালোই লাগলো, প্রথমবার আসা, সবকিছু ভালো লাগে। তো বন্ধুরা, ভিতরে যাওয়ার আগে আমরা হলো তোমাদের বাইরের সিনগুলো দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও। আরে ওখানে লাগ না, এখানে যাবি না, ওখানে যাবি। দেখো বন্ধু, তোমাদের কি বলবো, একটা লোকেশনে গেলে ভাই ওটা নিজের চোখে দেখে আর হলো ভিডিওতে দেখে বহুতই আলাদা। আর আমার চোখে দেখা ভাই ভালো লাগলো আমাকে দেখে। তোমরা যেহেতু ভিউতে দেখতে পাচ্ছ, এদিকে হলো পুরা নদী, এদিকে পাহাড়, আর পুরা চারদিকে ফরেস্টে ভর্তি, ভালো লাগছে পুরো দেখতে। তো কেমন লাগলো তোমরা এটা কমেন্টে জানিও। একটু ভিউ শেয়ার করলাম, তো তোমাদেরকে ওগুলো কেমন লাগলো ওগুলো কমেন্টে জানিয়ে দিও। আর অনেক অনেক নতুন জায়গায় ট্যুর করবো, তোমরা তাদের করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো তো এখনও ভিতরে যাওয়া হয়নি, ওখানে ভিতরে যাবো, ওখানে আরও অনেক কিছু ভিউ টু দেখানো বাকি আছে। ততক্ষণে আমরা চলে যাবো নদীর এইদিকে, উপরে হয়তো তোমরা ভিউটা দেখে নিচ্ছ। তো কেমন লাগলো না লাগলো, ওখানে অনেক কিছু স্টোরি বড়ি আছে, তো ওগুলোর ব্যাপারে আমি কিছু বলবো না। তো এখন হলো নদীর ওদিকে যাবো, ওদিকে তোমাদের সাথে ভিউগুলো শেয়ার করবো আর শর্ট ভিডিও ছাড়বো এটাদের মধ্যে। তো কেমন লাগবে ওটা কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, এটা সেলফি সাইডে, আর এখানে পুরো ব্যাকগ্রাউন্ডে, আর ওখানে আমার দুই বন্ধু হলো ওখানে শ্যুটের একটু কাজ করতেছে, মানে ব্লগ করতেছে ওরাও। তো ওদিকে যাবো না। আর এটা হলো পুরো রাউন্ড শেপ, আমরা এই জায়গাটা যাবো। তো বন্ধুরা, এখান থেকে অনেক শ্যুট মানে ফটো টটো অনেক কিছু নিয়ে নিছি। তো ওগুলো হয়তো আমি ভিডিওতে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও ওখান থেকে। আর কেমন লাগলো তো ওটা কমেন্টে জানিয়ে দিও। এখন আমরা ভিতরে চলে যাবো, কারণ অনেক এখানে 1 ঘন্টা কি 45 মিনিটের মতন এখানে আমরা ওয়েট করছি, অনেক কিছু করছি। তো ডাইরেক্ট এখন ভিতরে চলে যাবো। তো
গাইজ আমরা ভিতরে ঢুকে গেছি। তো আমার তা হলো ওখানটায় হলো মানে যারা হলো অফিসিয়াল ভাবে ওরা কাজ করে ওখানটায় বলে নিলাম যে ভিডিও মানে ফটো তুলতে পারবো কিনা। তো বলে যে হ্যাঁ তুলতে হবে, তো কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো গাইজ এখন আমরা বৌদ্ধ টেম্পলে চলে এসেছি। এদিকে ওরাও ভিডিও করতেছে, তো ডাইরেক্ট ওখানে যাই সব কিছু ফিক্স করা যায় না। ভালো লাগতেছে অনেকদিন পরে বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে আরও বসার জায়গা আছে, তো এখানে বসতেও পারি চাইলে পরে। তো এখানটা হলো আমি কয়েকটা শর্ট ভিডিও বানাবো, ওগুলো দেখে নিও। তো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে আমি সাউন্ড দিইনি কারণ কপিরাইট লেগে যেতে পারে। তো কেমন লাগলো ওটা কমেন্টে জানিয়ে দিও। তো আমি শর্ট ভিডিও হিসেবে এটা ছেড়ে দেবো। তো গাইজ এখন আমরা উপরে যাচ্ছি। এখানে হ্যাঁ কি কৃপয়া ইহা জুতে নিকালে মতলব সিঁড়ির উপরে হলো আমরা জুতা রাখবো, ওখানটায় হলো জুতা রেখে দেবো। তো আমরা ততক্ষণ ভিতরে যাবো, ততক্ষণ আমরা শুটা খুলি। তো গাইজ এখানে হলো এখন আমরা জুতা খুলছি আর সিঁড়ির সামনে আমরা বসে আছি। হয়তো ভিতরে প্রে হচ্ছে, তাই জন্য আমরা ভিতরে যাচ্ছি না। আর একটা নতুন জায়গায় আসছি, সব কিছু ব্যাপারে জানি না। তো রিস্ক না নেওয়া এখানে। তো বন্ধুরা ভিতরে যাওয়ার জন্য বসেছিলাম, আর ওখানটা হলো বললো যে একটা দিয়ে আর খুলবে, এখন গেট বন্ধ আছে, তো ওখানটা আর গেলাম না। আর সেগুলো একটু ঘুরতে চলি, কেন জানি মনে হচ্ছে রিক্সি আমার ঘুরতেছেই না ভাই, আমার ঘুরতেছেই না। আচ্ছা যাই হোক, এবার জোরে জোরে ভাই ঘুরাইতে লাগে। তো কেন আর ঘুরলাম না। ও ভাই দেখ এখানে একটা ঘন্টা আছে, এই যে ঘন্টা দেখাচ্ছে না হয়তো। তো আগে যাচ্ছি, প্রথমদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা হয়তো ওই নিচে ওই জায়গাটা বসবো, ওই জায়গাটা রেস্ট এরিয়া, ওই জায়গাটা বসে একটু আড্ডা মারবো। তো একটা দিকে তোমাদের সাথে ওখানটা আমার ইচ্ছে করবো, ততক্ষণ আমি অনেক কিছু ভিডিও শ্যুট ওগুলো করে নিই। গাইস আমার যে ওই জায়গাটা, তো বলছে ঘাসের উপর দিয়ে চলতে না। কি বলছে কি বলছিস তুমি? বলছে ঘাসে পা দেবেন না, তো আমরা ঘাসে পাই দিব না আমরা। তো আমরা হলো টাইলসে পাড়া দেবো, তখন দিয়ে ওই জায়গাটা যাবো। তোমরা কেমন লাগছে? ভালো না সোমনাথকে বলে ভালো লাগছে না। তাই না, ব্ল্যাক আসতেছি না কেমন। তো তোমাকে লজ্জা লাগছিল, তো এখানটায় যাই বসি। আর ওদিকে মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি না, তো তুমি আর একটা ব্লগ করছে, তো ওইটা করুক, এটা আমি ততক্ষণ অফ করি। তোমাকে হাঁটতে হবে না, আচ্ছা শান্তপূর্ণ জায়গায় সোমনাথ বলে দিয়েছে মানে ওর কথা মানতে হবে। তো যাই হোক এখানে বসি, এখানে 2000 years later. তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এখনো 1টা বাজে গেছে, একটা প্রায় 2টার হয়তো 1-2 বাজে। তো এখন গেট খুলে তো ওখানে যাই দেখি, আমি যাওয়া যাক। সব ভিতরে চলে আসছি। তো এখন কি সিন টিন দেখো, দেখে কেন ঠিক আছে। শ্রমিক ওদিক দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা একবার আমি ব্লগটা শুরু আর আমার সিনগুলো দেখতে থাকবো। Would you forgive me?
তো গাইজ এখন আমরা বাদিকের গেট দিয়ে বেরিয়ে যাবো। তো কমেন্টে জানিয়ে দিও ভিউগুলো কেমন লাগলো। আমি তো সব কিছু জানি না, তো সব কিছু ব্যাপার কিছু বলবো না, তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদেরকে। তো বন্ধুরা ভিতরেটা তোমাদেরকে কেমন লাগলো না লাগলো ওটা কমেন্টে জানিয়ে দিও। যেহেতু ভিতরে আমি কথা বলতে পারতেছিলাম না, আমি হয়তো এটা ভয়েসের মানে আলাদাভাবে রেকর্ড করে হয়তো দিয়ে দেবো, তো কিছু মনে করো নি, আমি সব কিছু স্টোরি ওখানটায় বলে দেবো। আর তোমাদেরকে ভিউটা কেমন লাগলো ওটা বলে দিও। আর এগুলো আমি তো হয়তো সবার কালচারের ব্যাপারে তো আমরা জানবো না, তো তোমরা কেউ যদি জেনে থাকো কি নাকি তো কমেন্টে জানাতে থাকতে পারো। আর ওদিকে আর যাবো না, এখানে আমরা একটু ব্লগটাকে স্টপ করবো। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে, যেহেতু একটা হ্যাঁ গরম লাগছে আর হাওয়াও দিচ্ছে, হাওয়াটাও ভালো লাগতেছে, একদম পারফেক্ট। তো এদিকে শ্রমিক হলো হচ্ছে ব্লগ করতেছে, আর এই সাইডটা হলো পাহাড়, আর এখানে ফ্ল্যাগ চলতেছে। আর এই যে রিংগুলো যেগুলো এগুলো এখানটা, আর এই যে ঘন্টাটার কথা বলছিলাম হয়তো ব্লগে, তো এটা হলো ঘন্টা, একদম সুন্দর হয়ে আছে। দেখ একদম ওয়েদারটা একদম সেই সুন্দর লাগতেছে। ওয়েদার কি আমাদের সবকিছু সুন্দর, কি সুন্দর, মানে ব্লগগুলো যে আছে সবই সুন্দর। আচ্ছা আচ্ছা, সবই সুন্দর। তাহলে তো তাড়াতাড়ি করে লাইক এবং কমেন্ট করে দিও। তো গাইস এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি, কারণ বেশি লেট করবো তো দেরি হয়ে যাবে নাকি। তো এখান থেকে চলে যাচ্ছি, কারণ পুরো গরম লাগতেছে, এখন রোদ উঠে গেছে পুরা। লেট হয়ে গেলে পরে গাড়ি ধরতে পারবো না, আর এখান থেকে একটু কিছু দূর হাইটে যাবো, নাহলে একটু ভাড়াটা একটু বেশি লেগে যেতে পারে। তো এখান থেকে টাটা বাই বাই, যা হবে বাইরে। টাইম পাই তাহলে তাহলে কি তাহলে এর পাশে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, ভুট্টা কার অন্যের ভুট্টা। তো বন্ধুরা ওখান থেকে বেরোনোর পর থ্যাংক ইউ ফর ভিজিটিং তরিবাড়ি, মানে যেখানে আসে ওখানে একটা বড় ব্যানার পোস্টার লাগানো ছিল। তো ওখান দিয়ে হলো আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম আমাদের মানে র্যাপিডো বুক টুক করে এখন বাড়ির দিকে যাবো। মালটা উঠে গেল, কি মালটা উঠে গেল। তো ভাই ওদের ট্যালেন্ট আছে। তো বন্ধুরা আমরা এখন হলো মেন রোডে, মানে কি যেখান থেকে আমরা গাড়ি ধরবো ওখান থেকে আমরা চলে আসছি, আমি বেশি দূর নেই। আর এখানে বাবরে, আর এখানটা হলো ফরেস্ট একটা, তো এখানে তো ফরেস্ট ভাই বহুত ভালো ভালো ভিউ রয়েছে এখানটায়। কি হচ্ছে ওরা বলে এপ্রিলে বলে মেয়ে আসে, বুঝাচ্ছে ওটা। আমি প্রথমবার জানলাম। তো ভাই বল কেমন উপরে উঠতে লাগতেছে? ভালো? পাহাড়ের উপরে, কিসের উপরে? পাহাড়। শ্রমিক কেমন লাগতেছে? সেম ফিলিং গুড, ফিলিং উঁচা। ফিলিং উঁচা উঁচা, হ্যাঁ কিছু বলতে আলে আলে আলে। কোথায় যাচ্ছিস ভাই? আরে আচ্ছা আচ্ছা। তো গাইস এটা হলো সব থেকে ছোট ব্রিজ দুনিয়ার, তো এই ছোট ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছি। তো ছোট ব্রিজের ব্যাপারে তোমরা কিছু বলতে চাও? ছোট বৃষ্টিটা হচ্ছে খুবই ছোট। টিকিট তো খরচার তো ব্যাপার তো আছে। কি করতেছি কি জানি কিসের জন্য ব্যাঙ্গল সাফারিতে আমরা ঢুকে পড়েছি। তো ভাই জুতে ভাই ভিডিও করলে 100 টাকা চার্জ, আমি তো ভয় পেয়ে গেছি, তো তাই জন্য তাতে করে বেড়ে গেলাম। তো আমরা র্যাপিডো বুক করে দিচ্ছি, র্যাপিডোর মধ্যে দেখা হচ্ছে তোমাদের সাথে। একই তো গাড়ি। আরে একই তো বন্ধুরা, আমরা হলো র্যাপিডো চলে যাচ্ছি, তো র্যাপিডো ওই সাইডে চলে যাচ্ছে, তো র্যাপিডো করে চলে যাবো। তো কেমন লাগলো? পুরো ভালো, মানে এর মতো ভালো সত্যি কথা বলতে মন থেকে বলছি ভাই। ন্যাচারাল না, ন্যাচারাল জিনিস দেখছি না, তাহলে তো ভালোই। কম দেখা যায়। হ্যাঁ খুব কম দেখা যায়। ঠিক আছে, তো চলো আচ্ছা। তো আমরা এখানে নামে গেছি, এখন আমরা পেমেন্টও করে দিয়েছি, এখন আমরা যাবো হলো খাওয়া দাওয়া করতে। তো ব্লগের সাথে জুড়ে থাকো, খাওয়া দাওয়াটা সেরে একদম ব্লগটাকে চেক করে দেবো। তো গাইজ এখন আমরা টোটো থেকে নেমে ভ্যানাস মোড়ের কোর্ট মোড়ের দিকে চলে যাচ্ছি। আর ওদিকে তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও তো আমরা যেখানে হলো নান টান অনেক কিছু খাই, তো ওখানটায় চলে আসছিলাম, দেখতেই পারো। তুমি সরি সোমনাথ, কিছু তুই বলতে যাচ্ছিলি বল। আমাদের একটা ম্যাম ছিল, হুম ম্যামটা বলে কি যে বাবা তুমি যাচ্ছ, কি বাবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার আচ্ছা, বন্ধুদের হ্যাঁ, সাথে এখনো রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তায় যাচ্ছ, হ্যাঁ ওই যাতে যাতে তোমার কিছু মনে হলো মুখ উঠেনি। মানে যা কিছু তাই সামনে ওয়ামা ছিল। শ্রমিক তুমি এর ব্যাপারে কিছু ওপিনিয়ন বা ফিডব্যাক তুমি যদি দিতে চাও তো দিতে পারো। ফিডব্যাক দিব হচ্ছে দেখো মোমো খাওয়া বেশি ভালো না, কিন্তু একটা লিমিট হিসাবে খাও।
কিন্তু খাও। তো মোমো খাওয়ার পরে আমাকে ট্যাগ করে দিও। তো যেহেতু আমি বলতে পারিনি যে হলো খাওয়া দাওয়া করে এখন উঠে গেছি, তো এখন আমরা এইদিকে যাচ্ছি, যদি কিছু কোল্ড ড্রিঙ্ক খাওয়ার ইচ্ছা হয় তাহলে ওটা খেয়ে দিয়ে আমাদের বাড়ির ওদিকে চলে যাবো। তো ওখানে গিয়ে আমি ব্লগটাকে ডাইরেক্ট শেষ করে দেবো। ভালো লাগতো তোকে? পেমেন্টটা করে দে। ঠিক আছে, করে দিচ্ছি। তো পেমেন্ট করার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা পেমেন্ট করার পরে এখন হলো আমার ওগুলো খাওয়ার পরে, তো এখন গেট বাজে ওদিকে যাবো, যদি আরও কিছু খাওয়ার তো ওগুলোও খাই নেবো। কেমন লাগতেছে? বাহ, মনটা ভরে গেল। আজকে ভাই জীবনে মনে হচ্ছে বহুত বড় মাছ ধরে গেছে। মানে ঘুরতে যাওয়ার মধ্যে দিয়ে মনে হয়। ঘুরতে যা ইম্পর্টেন্ট না, ব্লক ইম্পর্টেন্ট। চলবে। বন্ধুরা এখন হলো আমরা টোটোতে উঠে গেছি, এখন আমার বাড়ি থেকে যাচ্ছি। বাস ব্লগটা শেষের দিকে, বাড়ি পৌঁছে যাবো, ব্লগ শেষ। বেশি দেরি না আর, আগে বলে শেষছিলে। বলতেছে মানে সবই শেষ। সব শেষ, আমার হালাতই শেষ। তো সব তুই এটার ব্যাপারে কিছু বলতে যাচ্ছিস? বাড়ি যাওয়ার ব্যাপারে কিছু বলতে বাড়ি চাচ্ছিস? যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে এখন আমার বাড়ি যেতে লাগবে, অনেকটা টাইম হয়ে গেছে। আর অনেক টাইম হয়ে গেছে, কটা বাজে? 4:15। হ্যাঁ, 4:15। এখন অনেক টাইম হয়ে গেছে, বাড়ি যেতে লাগবে। ডাইরেক্ট বাড়ি যাবো, রেস্ট করবো, তারপর এখন যে যার কাজে। ব্যাস, আর কি বলবো, হ্যাঁ, এখানেই খতম। এখানেই কথা। আজকের এই নাই সিজন আর করিস না, আর করিস না, stop কর। তো বন্ধুরা এখন আমরা হলো বাড়ির লোকেশনে চলে এসেছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো ওটা কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অলে করে রাখো। তো এরকম মজাদার ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোরা কিছু বলতে যাচ্ছিস? সাবস্ক্রাইব আবার দেখা হবে। আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল বা হলো শেয়ার করে দিও, বেল আইকনটাকে বাজিয়ে দিও। বাজিয়ে দিও, ওটা ঘন্টা মারে ফেলে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।